হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আজকে আমাদের সরস্বতী পুজো উপলক্ষে কিছু লাইটিং এবং প্যান্ডেল করা হয়েছে স্যান্ডা গ্রামে। সেটাই তোমাদেরকে দেখাবো আমাদের গ্রাম অঞ্চলে কীরকমভাবে আমরা করি, মানে পুজো উৎসবটা কীভাবে করি, সরস্বতী পুজোটা সেটাই তোমাদেরকে আজকে দেখাবো আমি। পুরো ভিডিওর মাধ্যমে দেখতে পাবে, ভিডিওর সঙ্গে থাকো, দেখতে পাবে। তো চলো ভিডিওটা স্টার্ট করি। স্টার্ট নাও। समझ रहे हो समझ रहे हो आप समझ रहे हो ना। স্টার্টিং মানে এটা লাইটের কাজ, তো তার জন্য রাত্রেবেলায় করছি। তাই স্টার্টিং থেকে দেখো, এখানে একটা পরি জল ঢালছে আর এটাও একটা পরি জল ঢালছে, দু সাইডে দুটো। তো পুরো ভিডিওটা দেখো, দয়া করে 5 মিনিট তো দেখো ভিডিওটা, স্কিপ করো না ভিডিওটা। মানে গ্রাম অঞ্চলেও এরকম কিছু হয়, শহরেই যে হয় সেটা না, গ্রাম অঞ্চলেও এরকম লাইটিং হয়। এই সরস্বতী পূজায় এত ধুমধাম হয়। তা আমরা খুব কষ্ট করে এই পুজোটা দেই, সরস্বতী পুজোটা। দুর্গা পুজো আশা করি আমরা দেই, কিন্তু সরস্বতী পুজোর দিক থেকে মানে যত আমাদের স্টুডেন্ট আছে, ছেলেপেলে আছে, এইটাই বেশি উৎসাহ হতে হয়। অনেকে চাঁদা কালেকশন করে, চাঁদা দিয়ে আমরা এই পুজোটা দেই। এটা প্রত্যেক বছরই এরকম হয়। আরও বিভিন্ন রকমের লাইট থাকে, শুধু এটাই না। আর সব যে চাকরি করে সেটাও না, সবারই মানে দিন মজুর হিসাবে, তবুও কিন্তু চেষ্টা করে টাকাটা দেওয়ার। বুঝতে পারছো? তো এটা হচ্ছে ব্যাপার। আর এখানে একটা গেট আছে, এই গেটটার নাম হচ্ছে 3D গেট। মানে বিভিন্ন রকম পেন্টিং হবে, দেখতেই পাচ্ছ। এখন একটা মাছ হচ্ছে, আর রাত্রেবেলায় অতটা বুঝতে পারা যাচ্ছে না। তা দেখো, এখানে আবার একটা মাছ লাফাচ্ছে। তা আমি তোমাদেরকে এই লাইটের গলিটা দেখাবো, যেটা রাস্তার মিডিলে করা হয়েছে। এটা রাস্তার মিডিলে গলিটা। মানে এরকমই আমাদের গ্রামে অনেক ঠাকুর হয়, এরকমই লাইটিং হয়। কিন্তু সব থেকেই মানে ফার্স্ট হিসাবে বলতে গেলে গর্ব না, আমাদের যেটা স্যান্ডা গ্রামে স্কুল পাড়া বলে একটা জায়গা আছে, যেখানে স্কুল ময়দান আছে এবং লাইব্রেরি আছে। তা ওইখানেই আমাদের এই পুজোটা হয়, দেওয়া হয়। আমরা অনেকেই দেই, অনুমানিক আমাদের 20-25 বছর ধরে পুজোটা দিয়ে আসছি। তা আমি মানে এর আগে তো কোনো ব্লগ করছিলাম না, তার জন্য ভিডিও আপলোড করিনি। অনেকে ফেসবুকে দিয়েছে হয়তো। তা আমি তোমাদেরকে এটা বড় গেটটা দেখাবো একটু দূর থেকে যেয়ে। এটা হচ্ছে বড় গেট, এটা ফিক্সেল গেট, মোবাইলে আসছে না, অনেক বড়। হ্যাঁ, এটা হচ্ছে বড় গেট। আর এটা আমাদের সভাপতি বললেই চলে। তা আরও দেখাচ্ছি, এখনও শেষ হয়নি, এখনও অনেকটাই আছে। আর এর আগে তো একটা ভিডিও দিয়েছিলাম আমি, ছোট্ট একটা ভিডিও, যেহেতু আমাদের ক্লাবের জন্য। তা ওটা হচ্ছে ক্লাব, এখনও পুরো কমপ্লিট হয়নি। ওই ক্লাবের ছেলেগুলোই মিলে আমরা দিচ্ছি, মানে পুজোগুলো দেই। তা অন্য বছরের তুলনায় এই বছরটা লাইটটা একটু কম আছে। আর এই দুটো দু সাইডে দুটো লাভ, এটা আমাদের ফিল্ড প্রবেশ করছি। আর মণ্ডপটা দেখাবো, মায়ের মন্দিরটা, মানে যে মায়ের মণ্ডপটা যেখানে হয়েছে। আর এটা হচ্ছে তোমার ছোট ছোট, এগুলো সব ছোট ছোট লাইটের বোর্ড, মানে কলকা। আর এটা হচ্ছে আতশবাজি ময়দান, মানে আতশবাজির স্মৃতি করা আছে মূর্তি, তা প্রণাম জানাই ওনাকে। তারপরে লাইটগুলো দেখাবো, ছোট ছোট লাইটগুলো, বোর্ডগুলো। তারপরে কিছুক্ষণ বাদেই মণ্ডপটা দেখাবো, সরস্বতী মণ্ডপ। আর এগুলো সব কলকা বিভিন্ন রকমের দিয়ে আছে লাইটিং। মানে খেলার মাঠটা অনেক বড়, তো এটা হচ্ছে হাতি সিন, হাতি করা আছে। তা পুরো সিনগুলো দেখাবো। লাইটের গাছ, এগুলো ছাতা গাছ, কিন্তু দেখতে ভালো লাগছে। গাছ তো না, অ্যাকচুয়ালি ছাতা। আর সব আগে পিছিয়ে ঘোরাঘুরি করছে। তা সবাইকেই ক্যামেরায় বন্দি করে নিয়েছি, কিচ্ছু করার নেই। তাই মণ্ডপটা তোমাদের দেখাবো। এটা হচ্ছে প্যান্ডেল, এগুলো সব লাইটের বোর্ড, এগুলো সবই লাইটের বোর্ড। অনেক কটা আছে, পুরো ভিডিওটা তো তোমরা দেখলে। আর কীরকম লাগলে সেটাও কমেন্টে জানাবে। আর তোমাদের এই সব ছেলেগুলো কি করছে এখানে বসে, কি আলতু ফালতু করছে,
যাই হোক, ওরা যা করছে করুক, কোনো ব্যাপার না। আমি তোমাদেরকে প্যান্ডেলের ভিতরটা দেখাবো। প্যান্ডেলের ভিতরটা কীরকম হয়েছে সেটা বলবে। এই ছাতা প্যান্ডেল, এগুলো বাইরে সিম্পল কাপড় মারা আছে, মানে প্যান্ডেলটা একটু রেডিমেড। ভিতরে প্রবেশ করছি, প্রতিমাটা তোমাদের দেখাবো বলে। তো এটা প্রতিমা দেখাচ্ছি। এগুলো সব 3D ডিজাইনের কাপড় মারা আছে, আর গোলাপ সিলিং দিয়ে পুরোটাই গোলাপ সিলিং। আর ওইদিকে একটা জলের ঢেউ দেওয়া আছে, মানে সিলিং, ওইটা ভালো ঠাকুরের কাছেটা। আর ধর পুরোটাই গোলাপ, আর ওই হলুদ সাদাতে ওটা হচ্ছে এই কাপড়। আর একজন গান বাজছে বক্সে, তাই দেখছি। আর এগুলো সব সিন করা আছে, সব সিনের কাপড়। খুব ভালো প্যান্ডেল না, রেডিমেডের মধ্যে আছে। প্রতিমাটা দেখাচ্ছি তোমাদের এবার। প্রতিমাটা কীরকম হয়েছে বলবে, মানে খুব সুন্দর তাও না, ঠাকুর সুন্দর খারাপ সাথে সত্যি। সব কমিটিগুলো দাঁড়িয়ে আছে, আর ওটা হচ্ছে প্রতিমা। আর বারবার ক্যামেরার আগে চলে আসছে ছবি তোলার জন্য, কোনো ব্যাপার না, সবাইকে নিয়ে নিয়েছে। এটা ঘর পুজো হয়েছে, ঘর এটা। আর ওটা হচ্ছে পাড়ার নাম দেখলে। আর এইটা হচ্ছে পুরো প্রতিমাটা। দুটো সরস্বতী আছে, এখানে বই আছে। এটা হচ্ছে গ্রামের নাম, পাড়ার নাম। পুরো প্রতিমাটা দেখো, সাদা কাপড় দিয়ে খুব সুন্দর করা হয়েছে। কমিটিগণকে মানে জিজ্ঞাসা করবো, এত সুন্দর আইটেম কিভাবে করলো, এত মানে ডেকোরেশন করেছে। তা কিছু কমিটিকে আমি খুঁজছিলাম, তো একজনকে পেয়ে গেছি, একটা কাউকে। তো ওকে জিজ্ঞাসা করবো, আপনার मजा आया और मैं ये जो मजा है हिंदुस्तान के हर व्यक्ति को देना चाहता हूँ। নাম কি? আমার নাম বাহাদুর দাস। আপনার বাড়ি? বাড়ি স্যান্ডাগ্রাম। যে পুজো মণ্ডপ আপনাদের মাথায় কিভাবে এলো যে এই পুজোটা এত সুন্দরভাবে দেবো? এটা সুন্দর মানে কি, এখন যুগের ওপর নির্ভর করে সব কিছু হচ্ছে। নতুন নতুন বছরে নতুন নতুন সাইজ উঠছে, সেই হিসেব করে হ্যাঁ হ্যাঁ। আমরা তো এই পুজো হঠাৎ দিই না। হুম। জন্মের পর থেকে মোটামুটি যখন বয়স হয়েছে, তার আগে তো দিত দাদু কাকা বাবা, এরা সবাই দিত পাড়ার। ওই দেখে দেখে আমরা এটাও দিয়েছি, এবং সেটা দেখছি যে শহরে হচ্ছে, অনেক জায়গায় যাই। আমরা সবাই খেটে খাওয়া লোক, বাইরে যাই, সব রকমই কাজ জানি, শুধু এই কাজ নয়। আপনারা কিভাবে টাকাটা কালেকশন করছেন, কিংবা টাকাটা কিভাবে উঠছে, এত টাকা যে খরচা করছেন আপনারা? এই পুজোটা বলতে গেলে আমাদের বাঙালিদের দুর্গা পুজো উৎসব, সেটা একটা। এবং এই আমরা কিছুদিনের মধ্যে, মানে কয়েক মাসের পরে আর একটা বেছে নিয়েছি, সেটা হচ্ছে সরস্বতী পুজোটা। এই সরস্বতী পুজোটা আইটেম আমরা দুর্গা পুজোর পর থেকে শুরু করি, যে কিভাবে করব। কেউ রাজমিস্ত্রি গেল, এবং আমিও যাই। এবার প্রত্যেক ছেলেকে বলা হয় যে 1000 টাকা 1500 টাকা এরকম করে সবাইকে লাগবে, এবং বাড়ি পিছু চাঁদা আলাদা। আমি বাড়ির লোক, অথচ আমার ফ্যামিলি আছে 2-3 জন, তাদের কাছ থেকে আলাদা 250-300 এরকম করে আমাদের বাজেট থাকে। তাহলে ওই আপনারা কতজন আছেন? আমাদের প্রত্যেক বাড়ি মোটামুটি 55 ঘর আছে। এবার 55 ঘরে 300 টাকা করে মানে চাঁদা। তা বাদে যতগুলি ছেলে আছে, মানে একটু যাতে মানে চলার মতো মানে নিয়েছি, সেই বেছে বেছে তাদেরকে 1000 টাকা, কেউ 700 টাকা, কেউ 500 টাকা এরকম করে আমরা বাজেট করেছি। আর মিনিমাম বাজেট কত টাকা খরচা হয়েছে আপনাদের এটা এই করতে? বাজেট পুরোটা আমাদের 55 থেকে 60 এর মধ্যে। क्या सोच है रे तेरी, मानना पड़ेगा। অনেক সুন্দর হয়েছে লাইট। তা আপনাকে ধন্যবাদ, আপনাকে পেয়ে খুব খুশি হলাম। তা ফ্রেন্ড, তোমরা বলে দিও যে গাইস, তোমরা তো ভিডিওটা দেখলে, কিরকম লাগলে কমেন্টে জানাবে, আর পারলে সাবস্ক্রাইব করে দেবে। যেহেতু আমরা অনেক কষ্ট করে পুজোটা দেই, তোমাদের যদি একটু সাপোর্ট পাই তাহলে খুব ভালো লাগবে। তোমাদের একটা লাইক আমাদের কাছে অনেক কিছু, আর একটা সাবস্ক্রাইবের আমাদের কাছে অনেক ধন্য হয়ে যায় আমরা।
তা আমাদের ঠাকুরটা তো দেখে নিলে। তা চলো গাইস, ভিডিওটা এখানেই শেষ করব। চলো টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।